ন্যায্য দাম না পেয়ে অন্য চাষিরা যখন হতাশ, তখন বেশ ফুরফুরে মেজাজে আলু সংগ্রহ করছেন রংপুরের চন্দনপাট এলাকার কৃষক রতন ব্যানার্জি। এই কৃষক জানান, প্রচলিত জাতের তুলনায় তিনি যে ভ্যালেন্সিয়া জাতের আলুর আবাদ করেছেন তার দাম অন্তত দ্বিগুণ বেশি, কারণ বাজারে আছে ব্যাপক চাহিদা। অন্যান্য আলু থেকে এখন বাজার দর হিসাবে এক্সপোর্টের বাজার অনেক বেশি, সেহেতু আমি অনেক বেশি টাকা পাচ্ছি। এখন তো বাজার অনেক কম, এই জন্য এই আলুটা আমি আবাদ করতেছি। শুধু রতন নয়, কম খরচে অনেক বেশি লাভ হওয়ায় ভ্যালেন্সিয়ার চাষ করছেন এই এলাকার আরও অনেক কৃষক। বলছেন, জাতটি একদিকে যেমন রোগবালাই প্রতিরোধী, অন্যদিকে ফলনও অনেক বেশি। যে সার কম লাগে, আবার ফলনও ভালো, আর বাইরে চাহিদাও বেশি, এই কারণে আমরা ভ্যালেন্সিয়া আবাদ করতেছি। এই আলুটা একই জমিতে দুইবার ফসল চাষ করা যায়। ভালো মানের হওয়ায় এই আলুর কদর আছে বিশ্বব্যাপী, বলছেন রপ্তানিকারকরা। কৃষক লুজার হলে ফলন কমে যাবে, আর ফলন কমে হলে আমরা যারা এক্সপোর্টার করি আমাদের এক্সপোর্টার কমে যাবে। সো এটা একটা মার্কেট জন্য একটা সমস্যা থাকে। সো হোয়াইট ভ্যারাইটিসটা খুলে সবচেয়ে বেশি ইন্টারন্যাশনাল ডিমান্ড আছে এটা করার জন্য। এই সেক্ষেত্রে আমরা ভ্যালেন্সিয়াটার ক্ষেত্রে বলতে পারি ভ্যালেন্সিয়ার ফলন ভালো। এই আলুটার বাল্কিং এত দ্রুত আসে যে 60 দিন থেকে হারভেস্ট শুরু করা যায়। সেই ক্ষেত্রে এই আলুটাতে কোনো প্রকার হরমোন ব্যবহার করা যাবে না। উচ্চমানের আপনার ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়। এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরির জন্য এই আলুটা বিদেশেও প্রচুর চাহিদা আছে। রংপুর অঞ্চলে জাতটির আবাদ বাড়ানো গেলে তা যেমন কৃষকের সমৃদ্ধিতে ভূমিকা রাখবে, তেমনই ভূমিকা রাখবে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও, দাবি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। যে কৃষক ভাইরা বিক্রি করছেন যেগুলো এক্সপোর্ট ভ্যারাইটি না, তারা কিন্তু কম দাম পাচ্ছেন। তা আমরা যদি ভ্যালেন্সিয়া সহ এরকম এক্সপোর্ট ভ্যারাইটিগুলো আবাদ করতে পারি, তাহলে আমাদের আলুর উচ্চ মূল্য আমরা পাবো, আমার কৃষক ভাইরা লাভবান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রংপুরে এবছর আলু উৎপাদন হতে পারে প্রায় 27 লাখ টন। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।